ভারতের হায়দ্রাবাদে সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দেখতে গিয়ে পদদলিত হয়ে একজন সিনেমাপ্রেমীর মৃত্যু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই ছবির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে চারদিকে আলোচনার ঝড় ওঠে। অবশেষে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এই দক্ষিণী অভিনেতাকে গ্রেপ্তার করায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। যদিও এই অভিনেত্রী আল্লু অর্জুনের গ্রেপ্তারের পর নীরব ছিলেন। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, এইসব কি দেখছি আমি, যেন বিশ্বাস করতে পারছি না। যেই ঘটনা সেই দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে, কিভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। দুটি ঘটনায় আমি মর্মাহত। এর আগে গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করেছিল হায়দ্রাবাদ পুলিশ। ফলে অভিনেতা আল্লু অর্জুনকে শুক্রবার 13 ডিসেম্বর সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আল্লুসহ 7 জনের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সবাইকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলী বর্তমানে নতুন একটি সিনেমার কাজ করছেন। পিনিক নামের সিনেমাটিতে তার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। কক্সবাজারের পর এফডিসিতেও কয়েকদিন শুটিং করেছেন বুবলী। এটি ছাড়া আর কোনো সিনেমার কাজ এই মুহূর্তে তার হাতে নেই। তাই সময়টা কাজে লাগিয়ে তিনি ব্যস্ত রয়েছেন বিভিন্ন ফটোশ্যুট ও শোরুম উদ্বোধন নিয়ে। ইতিমধ্যেই অংশ নিয়েছেন বিয়ে, গায়ে হলুদ সহ একাধিক ফটোশ্যুটে। সম্প্রতি বুবলীর বউ সাজের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে অল্প বয়সী ছেলের সঙ্গে জুটি গড়েছেন তিনি। এই ছবি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকেই তাদের এই যুগলবন্দিকে অসম জুটি হিসেবে দেখেছেন। এই প্রসঙ্গে বুবলী বলেন, সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশ্যুটের সময় জানতাম এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজিটিভলি নেবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস। সিনেমায় অভিনয়ের পাশাপাশি গল্প লেখার চর্চাও করেন নায়িকা ইয়ামিন হক ববি। তার লেখা গল্পে ইতিমধ্যে কয়েকটি টেলিফিল্মের কাজ হয়েছে, তবে কোনো সিনেমা হয়নি। বছরখানেক আগে জানিয়েছিলেন একটি সিনেমার গল্প লেখার কাজ তিনি শুরু করেছেন, নাম মাস্টারমাইন্ড। এবার জানালেন সিনেমাটির গল্প লেখার কাজ শেষ করেছেন। বর্তমানে এর শুটিং শুরুর পরিকল্পনা চলছে। নির্মাণ করবেন সৈকত নাসির। এই প্রসঙ্গে ববি বলেন, গল্পের প্লট আমার মাথায় আসে করোনার সময়, যখন ঘরবন্দি ছিলাম। তারপর লেখার কাজ শুরু করেছি। লেখা অনেক আগেই অবশ্য শেষ করেছি, কিন্তু শুটিং শুরু করতে পারছিলেন না নির্মাতা। এবার ফাইনালি শুটিং শুরু হচ্ছে। এটি অবশ্য ভালো লাগার যে নিজের লেখা গল্পের একটি সিনেমা হতে যাচ্ছে। এই গল্প প্রসঙ্গে ববি বলেন, এখনই বলতে চাচ্ছি না। এতটুকু বলতে পারি, কর্পোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়ে এই সিনেমার গল্প। নতুন বছর শুরুর দিকে এর দৃশ্যধারণ শুরু হবে। আবারও মা হয়েছেন জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। শনিবার 14 ডিসেম্বর সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বিষয়টি পোস্টকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিশ্চিত করেন কোয়েল মল্লিক নিজেই। তিনি লিখেছেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে। দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি আগেই সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন তিনি। এইদিকে খুশির শেয়ার করার সঙ্গে সঙ্গে কোয়েল ভক্তরা কমেন্ট সেকশনে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। বলে রাখা ভালো, 2020 সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল। পুত্র সন্তান কবিরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করতেন এই নায়িকা। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনো পোস্ট বা ছবি শেয়ার করতে দেখা যায়নি কোয়েলকে। 7 বছরের প্রেমের পর 2013 সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও চলচ্চিত্র প্রযোজক নিশপাল সিং। ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।